বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার বাবাকে। আপনারা এই বাবুকে দেখেই হয়তো ফসফরাস দিবেন। আমার এই বাবুকে আজকে একটা জ্বলন্ত মেডিসিন দিচ্ছি। জ্বলন্ত বলতে যেটা আপনারা এই ফিজিক্যাল মেকআপ দেখেই হয়তো ইমাজিনেশন করতে পারবেন। আমার এই বাবুকে আজকে কি মেডিসিন দিলাম এইটা আপনাদের আমি জানাবো। তো আমার বাবুকে আজকে সিনা মেডিসিন দিলাম। কেন দিলাম এটাই জানানো, যে এর যে ফিজিক্যাল মেকআপ আমার এই বাবার, এই ফিজিক্যাল মেকআপে কিন্তু আমার বাবাকে আমরা প্রথমে কি দিতে পারি। আমার বাবাকে প্রথমেই আমরা ক্যালকিরেকার ভাবতে পারি। আমি কিন্তু ক্যালকিরেকাপ দিয়ে শুরু করতে পারিনি। আমার বাবাকে সিনা দিলাম। আচ্ছা বন্ডি, তোমার এই বাবুকে বাবুর হাতের থেকে যদি কিছু নিয়ে যাওয়া হয়, বাবু কি করে? একটু কান্নাকাটি করে নাকি ঠান্ডা থাকে? কান্নাকাটি করে। কান্নাকাটি করে। আচ্ছা, প্রচুর কান্নাকাটি করে। আচ্ছা, আমি এদের কাউকেই দেখাচ্ছি না। ওর কাকা, তুমি তো কাকা তাই না ভাই? জি। আচ্ছা, এই বাবুর কাছ থেকে মনে করো তুমি একটা আপেল নতুবা তো কোনো একটা খেলনা তুমি এর হাতের থেকে নিয়ে গেলে, বাচ্চা কি করবে বলো? গড়ে গড়ে কান্না করবে, মানে মাটিতে গৌড়াবে। হ্যাঁ, মাটিতে কোনো খাবার নিয়ে গেলে মাটিতে গৌড়াবে, এরকম করবেই। হ্যাঁ, এটা আমাদের সিনার বড় একটা লক্ষণ। তো ভাইজান যে এইগুলো, আপনি তো বাবা তাই না? আচ্ছা বাড়ি, এই তোমার যে বাবুটা, এই বাবুটার কাছ থেকে যদি খাবার টাবার নিয়ে যাওয়া হয়, কেউ যদি নিয়ে যায়, ও তখন কি মাটিতে গোড়াগড়ি করে কি করে না? কান্নাকাটি করে, প্রচুর করে। আচ্ছা, কান্নাকাটি করে কেমন? প্রচুর কান্না করে, প্রচুর চেঁচামেচি করে, কান্নাকাটি করে। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু দেখতে চাই ওর কাছ থেকে একটা জিনিস আমরা দিয়ে নেবো যে কী করে। তো এই যে আমি আমার বাবার কাছে একটা দিলাম, এটা ছাড়ো বাবা, তুমি ছেড়ে দাও। ছাড়তে চাচ্ছে না। এই যে যখনই এভাবে নেওয়া হবে তখন কি করে? তখন কি করো তুমি? কান্না আসে, অনেক কষ্ট লাগে বুন্ডি, তখন কি কান্না করে? হ্যাঁ, কান্নাকাটি করে। তখন কান্নাকাটি করে দেবে, কিছু নিতে গেলেই কান্না করে দিবে। আমাদের অনেক মেডিসিনে রয়েছে, কিন্তু এর জেদি আছে কেমন? অনেক জেদি। এর গায়ে ওজন কতটুক দেখলে? 15 কেজি। 15 কেজি। বয়স কত বাবুর? 6.5 বছর। 6.5 বছর। বন্ধুরা, আমি কিন্তু জ্বলন্ত প্রমাণ দেখাচ্ছি যে এই বাচ্চার ওজন বাড়ে না। আমাদের রেপার্টরিতে অনেক মেডিসিন রয়েছে, ওজন বাড়ে না। টিউবারকুলিনামে ওজন বাড়ে না, সিনার বাড়ে না, নেটটা মিউরের ওজন বাড়ে না, আরও অনেক মেডিসিনের আছে। আর সিনার রোগীদের কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আছে, যে কোনো ফুটো ফাটা দিয়ে দেখতে পছন্দ করে, হিপারসালভের মতো। বুঝলি, এরকম দেখে নাকি? যে এইভাবে দিয়ে আঙ্গুল দিয়ে দেখবে, বা কোনো জায়গায় যে একটু ফুটো দেখবে, মানে ঘরে যেখানে ফুটো দেখবে ওখানে ভুলুক দেওয়ার একটা অভ্যাস আছে না? অভ্যাসটা আছে। এবং এই যে খোসাখুসি করবে, সেই জিনিসটা আবার ওর হাতে নিয়ে এনেছে, আবার সেই জিনিসটা এনেছে। কি দেখি বাবা, কি ওটা দেখাও তো বাবা, দেখি কি ওটা দেখাও। ওটা কি নি দেখি, কি এটা কি? ও এটা নিয়ে গেছে, আবার নিয়ে গেছে এখান থেকে। আচ্ছা, তো বাবা এটা নেওয়ার জন্য খুব উদ্বেগ হয়ে আছে সিনার রোগীরা। এবং বুন্ডি, বাবা নাক চুলকায় কেমন? প্রচুর আকারে নাক চুলকায়, অ্যালার্জির সমস্যা আছে। আর ডিম পছন্দ করে কেমন? ভালো পছন্দ করে, ভালো পছন্দ করে। আচ্ছা, বাবুর মূলত কি সমস্যাটা বলো তো বোন, কি সমস্যা ওর? বাবুর অ্যালার্জির সমস্যা, হ্যাঁ, তারপরে ক্ষুধা কম, আচ্ছা, তারপর নাকে পলিপাস, আচ্ছা, তারপরে যে ঠান্ডা কি লেগে থাকে? হ্যাঁ, ঠান্ডা লেগে থাকে। কৃমির সমস্যা। আচ্ছা, গ্যাস আছে কেমন? গ্যাস আছে ও প্রচুর। এই সমস্যার জন্য তাই না? ডিম পছন্দ করে কেমন বাবা? খুব পছন্দ করে, খুব পছন্দ করে ডিম, খুব ডিম পছন্দ করে। এবং সবসময় এরকম কাজ করে তো, হ্যাঁ, করে স্থির থাকতে চায় না। সবসময় এরকম খেলাধুলা করবেই, মানে একটু নম্র ভদ্র বললে ভালো হয়, মানে দুষ্টু বললে আবার রেগে যায়, তাই তো? ওই যে এরকমের। এই যে আমার প্রেসক্রিপশন করার মাঝে এই যে একটা লেখছে তাই না ভাই? এই যে লেখছে না ভাই, এটা লেখছে না, যে আমার প্রেসক্রিপশনের মাঝেও কিন্তু আবার একটা লিখে ফেলছে। দ্রুত আমার কাছ থেকে কলম নিয়েই থাবা দিয়ে লিখে ফেলেছে। খুব নম্র ভদ্র মানুষ। দুষ্টু বললে আবার এখানে ভিডিও হয়তো করতে দেবে না আমাকে, আমার বাবা করতে দেবে না হয়তো। আচ্ছা, তাহলে ডিম বেশি পছন্দ করে। এবং দুধও কি পছন্দ করে বাবা তুমি? দুধ ভালো লাগে? আচ্ছা, এবং মিষ্টি কেমন পছন্দ? মিষ্টি খুব পছন্দ। আচ্ছা, আর চিংড়ি মাছটা কেমন পছন্দ? চিংড়ি মাছ তো ভালো পছন্দ, অনেক পছন্দ। বিরিয়ানি পোলাও কেমন পছন্দ? বিরিয়ানি পোলাও অনেক পছন্দ। শাকসবজি পছন্দ। আত্মীয় স্বজন যদি বাড়ি পর আসে সেক্ষেত্রেও কি করে? আত্মীয় স্বজন খুব খুশি। আর আরো তো সমস্যা আছে, হাইড্রোসিল না? হাইড্রোসিল মানে কি? ওর কি দেখলে যে টেস্টিকলের পাশে ফুলা দেখছে না? এটা হাইড্রোসিল। এখন তো বুঝছো এটা হার্নিয়া বা কোনো কিছু নয়। হার্নিয়া কি সেটা আমি বুঝিয়েছি। আচ্ছা, আর হাইড্রোসিলটা কি এটাও বুঝছো নাকি? আচ্ছা, তুমি তো ভুল করে হার্নিয়ার জন্য অনেক ওষুধ খাওয়াইছো, কি সারছে না? আসলে তোমার নাম কি? বিথি। মনে করে তোমার নাম বিথি, আমি যদি তোমার বিথি করে না ডাকি, তুমি কি ডাক শুনবা? সুতরাং ওর হার্নিয়া হয়েছে, তুমি যদি এখন ওই হাইড্রোসিলের ওষুধ খাও, কি সারবে? তার মানে ওর হয়েছে এখন হাইড্রোসিল। ওকে হার্নিয়ার ওষুধ খাইলে ওর হার্নিয়াটা যাবে না, কারণ হয়েছে হলো হাইড্রোসিল। ঠিক আছে। এবং তোমার কি সমস্যা আছে বোন?
আমার হাড়ের সমস্যা, প্রচুর অ্যালার্জি অ্যালার্জি আর গ্যাসের সমস্যা। শ্বাসকষ্ট আছে? হ্যাঁ, শ্বাসকষ্ট। আচ্ছা, ওর বাবার কি কি সমস্যা আছে? ওর বাবার হাড়ের সমস্যা, হ্যাঁ। বুকে ব্যথা, আচ্ছা। গ্যাসের সমস্যা, মাজা ব্যথা করে। মাথা ব্যথা আছে? আছে মাথা হ্যাঁ, মাথা ব্যথা আছে। আচ্ছা, আর হলো আমার এই বাবুর ভয় আছে, সব কিছুতে ভয়, সব কিছুতে ভয়। প্রচুর ভয়। হ্যাঁ। বিশেষ করে কিসে ভয়? পানিতে ভয় পানিতে গোসল করতে পারে না, ডুবোয়ে। হয়, তাই তো? ডুবে গোসল করতে পারে না। পানিতে ডুবোই গোসল, বাবা পানিতে যদি ডুবোই গোসল করো তাহলে তোমার কি মনে হয়? কি মনে হয়? কি মনে হয়? পাও টেনে নিয়ে যাবে না? কি যে বলছো তুমি, বলো। পাও টাইনি নিয়ে যাবে। আচ্ছা, পাও টাইনি নিয়ে যাবে বাবার কেউ হয়তো। কিন্তু একটা কথা বলেছে বোন, ও ওর ক্ষুধা কেমন হালকা, হ্যাঁ, কিন্তু যা দাও বাড়ি, যা কি দাও তাকে খায়, যা দেবা তাই খেয়ে ফেলে। হ্যাঁ, যা দিই শুধু তা ভাত খায়। কম খায়। ভাত কম খায়, ভাত তো খায় না। মনে করো ও যা দেবা সেই খাবার খাবে, কিন্তু ভাত খায় না। তুমি বলছো কয় পিস ভাত মাংস খাচ্ছে না। খাইছো আজকে? কত পিস 4-5 মাংস? পিস। 4-5 পিস মাংস খাইছে। আর কি কি খাইছে? তোর বসে 3 খেন। 3 খেন। একখানা জায়গা। একখানে জায়গা, মানে যা দেবা তাই খাবে। হ্যাঁ, খাবার হাতে নিয়ে গেলে কান্নাকাটি করবে। কান্নাকাটি করে। তারপরে শরীর কেবল 15 কেজি ওজন। তার মানে আমাদের এখানে সিনা খুব ভালোভাবে কাজ করবে। হ্যাঁ, কিন্তু ক্যালকির একার আমি এই জন্য দিয়ে শুরু করতে পারলাম না। এবং আমার বাচ্চা লিনথিনিয়ামাসেটেড, এখানে ফসফরাস ভাবতে পারেন। আচ্ছা, জল খায় কেমন বোন? প্রচুর খায়। জল প্রচুর খায়। বন্ধুরা, আমি ফসফরাস দিতে পারলাম না, কারণ ফসফরাসের রোগীরা খুব নম্র ভদ্র হয় এবং দেখতে শুনতে বাবুর মতো হয়, কিন্তু পানি একটু খেতে চায় না। কিন্তু পানি খায় কেমন? পানি প্রচুর খায়। পানি প্রচুর, পানি খেতে পছন্দ করে এবং পানি খায়। আর নাক কি খুসায় বন্ডি সবসময়? হ্যাঁ, নাক খুঁজে। নাক সবসময় খুসায়। এবং ওর গায়ে শক্তি কেমন হয় যখন রাগ গায়ে হয়? শক্তি, অনেক প্রচণ্ড শক্তি, শক্তি প্রচণ্ড হয়। শক্তি। তখন স্টামোনিয়ামের মতো, ট্যারেন্টুলা হিসপার মতো বাবুর শক্তি বেড়ে যায়। মাইর দিলে চড়াচড়া আর এই করে। এই মাইর দিলে চড়াচড়া করে না। আচ্ছা, আর এই রকমের দাগা দাগের সবসময় করতেই থাকে। এত নম্র ভদ্র আমার বাবা, হ্যাঁ? সুন্দর নম্র ভদ্র বাবা। তো ঠিক আছে বন্ডি, তোমাদের এই ভিডিওটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, তোমাদের কোনো সমস্যা আছে? না। সমস্যা নাই তো? না। আচ্ছা, ঠিক আছে, তোমরা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আশা করি সিনার অপ্রতুল্য ক্রিয়ায় আমার বাবা অনেক ভালো থাকবে। বাবা, তোমার কোনো সমস্যা নাই তো? ওই যে আমাকে খোঁচা দিচ্ছে, হ্যাঁ, ওই যে থাক, আমাকে ভয় করে আমার। ঠিক আছে বাবা, তুমি ভালো হয়ে যাবা। আর বোন, বাইরের সব খাবারগুলো কিন্তু খাওয়ানো যাবে না, ঠিক আছে? বাইরের খাবারগুলো ওকে দেওয়া যাবে না। আমি আজকে আমার বাবুকে সিনা 0/1, 0/2, 0/3 দিলাম। ওই দেখেন, নগদ প্রমাণ সিনার কলমটা নিল, নিয়ে সাথে মানে ছাগলের মতো একটু মানে ডেকে উঠলো আর কি আমার বাবা। হ্যাঁ, এটা কিন্তু সিনার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা। আমি ওদের বলেছি, তোমরা থাকো কোথায় বোন? কোথায় থাকো? আমরা থাকি মোংলা দিগরাজ। মোংলাতে থাকো, মোংলা দিগরাজ থাকো। আচ্ছা, তো ঠিক আছে বোন, এরপরে কোনো সমস্যা হলে আমাকে ফোন করবো, আমি ওষুধ সেভাবে বলে দেবো, ঠিক আছে? অনলাইনে ওষুধ নিয়ে নেবা সেভাবে। আচ্ছা, এবং আরও প্লাসিবো দিয়েছি, এটা ভাত খাবার পরে খাবে, রাত্রে আর সকালে খাবে। ঠিক আছে, আমার বাচ্চা এইভাবে করতেই থাকে সবসময় বাবা, সবসময় করতে থাকে, স্থির থাকে না। ঠিক আছে।